নমস্কার। প্যান কার্ড কারেকশন করতে গেলে কোন ক্ষেত্রে কী ডকুমেন্টসের প্রয়োজন হয়, আজকের ভিডিওতে তার একটি সঠিক তথ্য দেওয়ার আমি চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই জানেন ইউটিআই এবং এনএসটিএল এই দুই জায়গা থেকেই প্যান কার্ড হয়। এখানে অনেকেরই দ্বন্দ্ব থাকতে পারে, ইউটিআই থেকে আমি প্যান কার্ড করেছি, সেটা কি এনএসটিএল থেকে কারেকশন করা যাবে? অথবা উল্টোটাও হতে পারে, এনএসটিএল থেকে প্যান কার্ড করেছি, ইউটিআই থেকে কি কারেকশন করা যাবে? হ্যাঁ, 100% করা যাবে, কোনো রকম অসুবিধা নেই। আপনি যে জায়গা থেকেই প্যান কার্ড করুন না কেন, ইউটিআই অথবা এনএসটিএল কারেকশন আপনি যেখানে ইচ্ছে করতে দিতে পারেন। আগে যে এনএসটিএল থেকে করেছেন বলে এনএসটিএলেই আপনাকে কারেকশন করতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। প্যান কার্ডে সাধারণত টোটাল 5টা জিনিস থাকে: নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ফটো এবং সিগনেচার। আবার প্যান কার্ড কারেকশন কিন্তু দুভাবে করা যায়, একটা হচ্ছে আধার ওটিপির মাধ্যমে, আর একটা হচ্ছে ডকুমেন্টস আপলোড করে। এবার আধার ওটিপির মাধ্যমে যখন আপনারা কারেকশন করতে যান, তখন যদি কোনো অবজেকশন পড়ে যায়, সেটা একটু প্রসেস করা মুশকিল আছে। সেই জন্য কোন কোন ক্ষেত্রে আধার ওটিপির মাধ্যমে করা ভালো, কোন কোন ক্ষেত্রে ডকুমেন্ট বেসড করা ভালো, সেটা আজকের ভিডিওতে প্রথম দেখে নেব। দেখুন, যদি আপনার ছোটোখাটো প্রবলেম থাকে, ছোটোখাটো প্রবলেম বলতে যেমন এখানে একটি আমি নাম লিখেছি, আপনার নাম প্যান কার্ডে আছে হয়তো রাজেশ, RAJESH, হবে হয়তো রাজেশ RAJES, নিজের নামের কথা বলছি, বাবার নাম নয় কিন্তু। নিজের নামে যদি এরকম ছোটোখাটো মিস্টেক থাকে, অথবা আমি আর একটা নাম নিয়ে নিচ্ছি, এখানে একটা নাম লিখেছি শ্যামল, SHYAMAL, আর একটা আছে SYAMAL, এরকম ছোটোখাটো মিস্টেক, উচ্চারণ একই হচ্ছে কিন্তু ছোটোখাটো যদি মিস্টেক থেকে থাকে, অথবা SCKH হয়তো প্যান কার্ডে আছে, এটা হবে হয়তো SK, এরকম যদি কোনো প্রবলেম থাকে, সেগুলো কিন্তু আধার ওটিপির মাধ্যমে হয়ে যায়, কোনো রকম অবজেকশন আসে না। এবং ডেট অফ বার্থও যদি প্রবলেম থাকে, সেটাও কিন্তু আধার ওটিপির মাধ্যমে হয়ে যায়। সেটা যত বড় প্রবলেমই হোক না কেন, 2 বছর, 5 বছর, 10 বছর, যত প্রবলেমই হোক না কেন, আধার ওটিপির মাধ্যমে কিন্তু হয়ে যায়। কিন্তু বাবার নাম কারেকশন করতে গেলে একটু প্রবলেম হয়। তাও যদি বলছি, বাবার নামে যদি ছোটোখাটো মিস্টেক থাকে, যেমন একটু আগে দেখালাম, ওই রকম যদি প্রবলেম থেকে থাকে, তাও কিন্তু বাবার নাম কারেকশন হয়ে যায় আধার ওটিপির মাধ্যমে। কিন্তু যদি কোনো বড় প্রবলেম হয়, এক্ষেত্রে কিন্তু আপনাদের ডকুমেন্ট বেস প্যান কার্ড করাটাই ভালো। যেমন এখানে একজন ব্যক্তির নাম আছে তপন ঘোষ, দেখা যাচ্ছে তার নামে হয়তো মিডিল নেম হিসাবে কুমার অ্যাড হবে। এক্ষেত্রে যদি আপনি ওটা আধার ওটিপির মাধ্যমে করেন, সেক্ষেত্রে 100% অবজেকশন আসবে এবং তার সাপোর্টিং ডকুমেন্টস আবার আপনাকে চিঠি করে পাঠাতে হবে, তারপর আপনার কাজটা হবে। এবার সেই ডকুমেন্টস তাদের কাছে গিয়ে পৌঁছালো কিনা, বা পৌঁছানোর পরেও তাদের মনোমতো জিনিসটা হলো কিনা, সেটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে। তাই এরকম ক্ষেত্রে যদি আপনারা ডকুমেন্ট বেস প্যান কার্ডটা করেন, সেক্ষেত্রে অবজেকশন আসবে, এবং অবজেকশন আসার পর সঠিক যে ডকুমেন্টসটা বলা হচ্ছে, সেই ডকুমেন্টসটা যদি আপনি এখান থেকে আপলোড করে দেন, কোথাও পাঠাতে হবে না, শুধুমাত্র এখানে গিয়ে আপলোড করে দিলেই কিন্তু আপনার বাকি প্রসেসটা হয়ে যাবে। সাধারণত কোন ক্ষেত্রে কি ডকুমেন্টস লাগে সেটাও আমি বলে দেবো। আর যদি নাম চেঞ্জ ডকুমেন্ট বেস করেন, সেক্ষেত্রেও আপনাকে আধার কার্ডকেই সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দিতে হবে। নিজের নাম এবং ডেট অফ বার্থ, এই দুটো যদি আধার ওটিপির মাধ্যমে করেন অথবা ডকুমেন্ট বেস করেন, উভয় ক্ষেত্রেই কিন্তু আধার কার্ডটাই একমাত্র সাপোর্টিং ডকুমেন্টস। মানে আধার কার্ডে যে নাম, যে ডেট অফ বার্থটা আছে, প্যান কার্ডেও সেটাই আপনার হবে, এই হিসাবেই কিন্তু ধরা হবে। আপনার প্যান কার্ডে হয়তো একরকম নাম আছে, আধার কার্ডে হয়তো অন্যরকম নাম আছে, অন্য একটা সাপোর্টিং ডকুমেন্টসে হয়তো সঠিক নামটা আছে, সেটা দিলে হবে না। তাহলে আগে আপনাকে আধার কার্ড সংশোধন করতে হবে, আধার সংশোধনের পর তারপর আপনাকে প্যান কার্ড সংশোধন করতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। প্যান কার্ডে নিজের নাম এবং ডেট অফ বার্থ যদি কারেকশন করতে চান, একমাত্র সাপোর্টিং ডকুমেন্টস হচ্ছে আপনার আধার কার্ড। চলে আসছি বাবার নাম কারেকশনের ক্ষেত্রে। আবারও বলছি, ইউটিআই থেকে বাবার নামে যদি কারেকশন করা হয়, যেমন এখানে এই ব্যক্তির নাম হচ্ছে বাবার সুশীল, SUSHIL, এটা অনেক জায়গায় SUSILও হয়। এরকম ছোটোখাটো যদি প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অবজেকশন আসে না। ডকুমেন্ট বেস যদি আপনারা NSDL থেকে করেন, বাবার নামে যদি এরকম ছোটোখাটো মিস্টেক থাকে, সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে হয়ে যায়। কিন্তু ইউটিআই থেকে যদি করতে চান, সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে একটা দিতে হবে ফাদার নেম প্রুফ হিসাবে, সেটা আপনি আধার দিলে হবে না। এখানে ফাদার নেম প্রুফ কী কী দিতে পারেন: মাধ্যমিকের সার্টিফিকেট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই যে 4টে ডকুমেন্টস বললাম, এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনি দিতে পারেন বাবার নামে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে। এবার যদি দেখা যায় এই ব্যক্তির বাবার নাম হচ্ছে সুশীল ঘোষ, এই ব্যক্তির বাবার মিডিল নেম হিসাবে হয়তো কুমারটা অ্যাড করা হবে, সেক্ষেত্রে কিন্তু 100% অবজেকশন আসবে। সেক্ষেত্রে কুমার অ্যাড করার জন্য আপনাকে অতিরিক্ত একটি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, সেটা হচ্ছে অ্যানাক্সিয়ার A, আর বাকি রইল কি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আর নাম তো বলেই দিলাম, সাপোর্টিং ডকুমেন্টস আধার কার্ড ম্যান্ডেটারি। আর নিজের নামেও যদি অনেকটাই বেশি কারেকশন হয়ে যায়, যেমন একটু আগেই বললাম এখানে আছে তপন ঘোষ, এক্ষেত্রে তপন কুমার ঘোষ যদি হয়ে যায়, সেক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু অ্যানাক্সিয়ার A আপলোড করতে হবে। এবার অবজেকশন আসছে কিনা কি করে বুঝবেন? যেখানে আপনি প্যান কার্ড করতে দিয়েছেন, অথবা আপনি যদি নিজে করেন, সেক্ষেত্রে কিন্তু অবজেকশন সেকশনে এসে দেখতে পাবেন কি কারণে অবজেকশন এসছে। যেমন এখানে খেয়াল করে দেখুন, এখানে 3টি অবজেকশন এসছে, তার মধ্যে কোনটা কি আমি বলে দিচ্ছি। শেষের দুটো কিন্তু সেম। শেষের 2 ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ব্যক্তির কাছ থেকে গ্যাজেট নোটিফিকেশন অথবা অ্যানাক্সিয়ার A চাওয়া হয়েছে প্যান কার্ডটি সংশোধন করার জন্য।
এবার অ্যানাক্সিয়ারিয়ে আপনারা কোথা থেকে পাবেন, কী কী ডকুমেন্টস সেখানে লাগবে, সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেকদিন আগে থেকেই আছে। অ্যানাক্সিয়ারিয়ে ওপেন কনসেপ্ট বাংলা লিখে সার্চ করলেই আপনারা কিন্তু ওই ভিডিওটা পেয়ে যাবেন। এবার এই অ্যানাক্সিয়ারিয়াটা কখন লাগে, যদি দেখা যায় আপনার নাম অথবা আপনার বাবার নামে কোনো কিছু জিনিস এক্সট্রা অ্যাড হচ্ছে অথবা বাদ যাচ্ছে। হয়তো আপনার নাম ছিল প্রণব কুমার রায়, প্যান কার্ডে হয়তো ওটাই আছে, কিন্তু এবার হয়তো আপনি প্রণব রায় করতে চাইছেন, কুমারটা বাদ দিচ্ছেন, অথবা উল্টোটাও হতে পারে, নাম হয়তো অ্যাড হচ্ছে বা কোনো রকম বড় চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অ্যানাক্সিয়ার এ আপলোড করতে হবে। বাবার নামের ক্ষেত্রেও একই, বাবার নামেও যদি দেখা যায় কোনো জিনিস চেঞ্জ হচ্ছে, কারেকশন নয়, পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম ছিল হয়তো শ্যামল সাহা, অ্যাড হচ্ছে হয়তো শ্যামল কুমার সাহা, বা নাম হয়তো সোমনাথ ভট্টাচার্য, করা হচ্ছে সোমনাথ ভট্টাচারিয়া, এই টাইপেরও যদি কোনো রকম চেঞ্জ হয়, টাইটেলে চেঞ্জ হচ্ছে, স্পেলিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যানাক্সিয়ার এ আপলোড করতে হবে। আবারও বলছি, অ্যানাক্সিয়ার এ কী করে ফিল আপ করতে হয় সেই রিলেটেড ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই সেটা একবার দেখে নেবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অ্যানাক্সিয়ার এ আপলোড করে কাজ হয় না, তখন আপনাকে গেজেট নোটিফিকেশন আপলোড করতে হবে, তার সাথে প্রপার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এবার অ্যানাক্সিয়ারিয়াতে কাদের কাজ হয় না, এই যে এই ব্যক্তি দেখা যাচ্ছে, এই ব্যক্তির নাম সম্পূর্ণটাই আলাদা। আমি এখানে এডিট অপশানে ক্লিক করছি, এই ব্যক্তি বর্তমানে নাম চাইছে সৈয়দ আত্তার আলী, এটা তার বর্তমানে নাম, এটা আধার কার্ডেও করা আছে, এই নামটা সে চাইছে, কিন্তু তার প্যান কার্ডে নাম আছে AORALI, একটা অদ্ভুত নাম, আর আলী এই টাইপের একটা নাম আছে। তার মানে বুঝতে পারছেন নামের কতটা চেঞ্জ হচ্ছে। এনার বাবার নামটাও এবার আমরা দেখে নেব। এনার বাবার নাম হচ্ছে সৈয়দ সাত্তার আলী, এটা ইনি চাইছেন এখন করতে। তার প্যান কার্ডে নাম ছিল শুধু সাত্তার, সৈয়দ সাত্তার আলী কিচ্ছু নেই, শুধুমাত্র সাত্তার ছিল। এই এত বড় যখন মিস্টেক, এই যে মিস্টেকগুলো হয়, এগুলো কিন্তু তখন অ্যানাক্সিয়ার এ দিয়েও কাজ হয় না, তখন আপনাকে গেজেট নোটিফিকেশন আপলোড করতে হবে। তাই যারা প্যান কার্ডের কাজ করছেন দোকানে বসে বা নিজেরা নিজেদের প্যান কার্ড সংশোধন করতে চাইছেন, অবশ্যই জেনে রাখা দরকার কোন ক্ষেত্রে কী ডকুমেন্টস আপলোড করলে জিনিসটা সঠিক হবে। এবার অনেক সময় দেখা যায় আপনি হয়তো সিগনেচারটা প্যান কার্ডে আপলোড করতে চাইছেন, এক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড দিয়েই হয়ে যায়, সঠিক যে সিগনেচার আছে সেটা আপলোড করে দিলেই হবে, অথবা সঠিক যেটা ফটো আছে, কেউ যদি ফটো কারেকশন করতে চান আর কি, পুরোনো ফটোটা হয়তো পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে নতুন যে ফটোটা আছে সেটা আপলোড করে দিলেই হবে। ওর জন্য কিন্তু কোনো সাপোর্টিং ডকুমেন্টস দিতে হয় না বা কোনো জায়গায় সাইন করে আনতে হয় না, পুরোনো যে ফটোটা আছে আর নতুন যে ফটোটা আপলোড করলাম দুটো একই ব্যক্তি, এরকম কিন্তু কোনো ম্যাটার করে না। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা প্যান কার্ড সংশোধন করবেন এবং প্যান কার্ড সংশোধন করার জন্য কোন ক্ষেত্রে কী কী ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।